একটা অ্যাডমিন কার্ডের ভুল, একটা প্রশ্ন ফাঁসের খবর, একটা অনিশ্চিত পরীক্ষার তারিখ, এগুলো কি শুধু সমস্যা? না, এগুলোই গড়ে দিচ্ছে একটা পুরো প্রজন্মের ভাঙা আত্মবিশ্বাস, চাপা ভয় আর অন্ধকার ভবিষ্যৎ। আজ যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে না বদলাই, আগামীকাল আমরা শুধু ডিগ্রিধারী অশিক্ষিত মানুষ তৈরি করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকের এই বিষয়টা আমাদের এসএসসি পরীক্ষা দেশে চলমান। তো সারাদিনে ফেসবুকে দেখলাম কিছু শিক্ষার্থী অ্যাডমিট কার্ডে ত্রুটির কারণে পরীক্ষা দিতে পারছে না। তো সেই আলোকেই এই ভিডিওটা তৈরি করলাম। তো প্রেক্ষাপট হলো বাংলাদেশের শিক্ষা বাস্তবতা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ এক দ্বিমুখী সংকটে। একদিকে শিক্ষার প্রসার হয়েছে, অন্যদিকে শিক্ষার গুণগত মান প্রশ্নবিদ্ধ। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষার মুখোমুখি, তারা সবচেয়ে বেশি মানসিক, প্রশাসনিক এবং কাঠামোগত সমস্যার শিকার। অ্যাডমিট কার্ড ত্রুটি একটি ছোট ভুল, বড় বিপর্যয়। বাস্তব সমস্যা: নামের ভুল, রেজিস্ট্রেশন নাম্বার মিসম্যাচ, বিষয় বা কোডে ভুল, ছবি বা কেন্দ্র ভুল। প্রভাব: পরীক্ষার আগেই শিক্ষার্থী মানসিক ভেঙে পড়ে। শেষ মুহূর্তে সংশোধনের ঝামেলা, অনেক ক্ষেত্রে পরীক্ষা দিতে না পারার ঝুঁকি। এর গভীরতা কি? এটা কি শুধু প্রযুক্তিগত ভুল, না এটা পুরো ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের দুর্বলতা? যেখানে একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, সেখানে এত বড় অবহেলা কেন? পরীক্ষা অনিশ্চয়তা ও তারিখ পরিবর্তন, মানসিক নির্যাতন, বাস্তবতা। পরীক্ষার তারিখ বারবার পরিবর্তন, ডিসেম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত, সিলেবাস ও প্রস্তুতির সময় মিসম্যাচ, শিক্ষার্থীর উপর প্রভাব। দীর্ঘ সময় ধরে প্রস্তুতি, বার্ন আউট, অনিশ্চয়তা, অ্যাংজাইটি ও ডিপ্রেশন, পরিবার ও সমাজের চাপ। এই পরিস্থিতি ক্রনিক স্ট্রেস সিনড্রোম তৈরি করে, যা ভবিষ্যতে আত্মবিশ্বাস কমিয়ে দেয়, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নষ্ট করে। শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁস, মেধার অবমূল্যায়ন, সমস্যা নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, দুর্নীতি ও সুপারিশ, অযোগ্য ব্যক্তি শিক্ষকতায় প্রবেশ, এর ফলাফল প্রকৃত মেধাবীরা বঞ্চিত, শিক্ষা প্রতিষ্ঠান দুর্বল, ছাত্ররা সঠিক দিক নির্দেশনা পায় না। যে শিক্ষক নিজেই অন্যায় পথে আসে, সে কখনো নৈতিকতা শিখাতে পারে না। কোচিং, বাণিজ্য, ব্যবসায়িক শিক্ষা বর্তমান চিত্র। স্কুলের চেয়ে কোচিং নির্ভরতা বেশি, প্রশ্নপত্র প্যাটার্ন বেসড, মুখস্থ শিক্ষা, টাকা ছাড়া মানসম্মত শিক্ষা কঠিন। এর বিপদ কি? এর বিপদ হলো শিক্ষা পণ্য, ছাত্র গ্রাহক, জ্ঞান ব্যবসা। এটা কি কুশিক্ষা, মিস এডুকেশন তৈরি করছে, যেখানে চিন্তা করার ক্ষমতা নেই, শুধু নম্বর পাওয়ার দৌড়? কারিকুলাম ও বাস্তব জীবনের বিচ্ছিন্নতাও একটি সমস্যা রয়ে গেছে। বাস্তব জীবনের স্কিল শেখানো হয় না, ক্রিটিক্যাল থিঙ্কিং নেই, সৃজনশীলতা দমন করা হয়। ফলে ডিগ্রি আছে, দক্ষতা নেই, চাকরি নেই, হতাশা বাড়ছে। মানসিক স্বাস্থ্য অদৃশ্য সংকট শিক্ষার্থীদের বর্তমান অবস্থা।
ভয়, চাপ, অনিশ্চয়তা, পরিবার ও সমাজের এক্সপেকটেশন, ব্যর্থতার ভয়, অনেক শিক্ষার্থী অ্যাংজাইটি ডিসঅর্ডার এ ভুগছে, ডিপ্রেশনে ভুগছে, আত্মহত্যার চিন্তা পর্যন্ত করছে। আমরা রেজাল্ট দেখি, কিন্তু মানুষ দেখি না। A+ না পেলে জীবন শেষ, মাইন্ডসেট অভিভাবক ছাত্রদের মধ্যে এটা মাইন্ডসেট হয়ে গিয়েছে। আত্মসম্মান ভেঙে যায়, নিজের প্রতি ঘৃণা তৈরি হয় এই প্রতিযোগিতায়। প্রশাসনিক দুর্বলতা, জবাবদিহিতার অভাব, ভুলের দায় কেউ নেয় না, সিস্টেমে ট্রান্সপারেন্সি নেই, দ্রুত সমাধানের ব্যবস্থাও নেই, ফলে একই ভুল বারবার হয়। ভবিষ্যৎ ঝুঁকি আপনার সামনে। অশিক্ষিত জাতি যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে আমরা পাবো ডিগ্রিধারী কিন্তু অদক্ষ জনগোষ্ঠী, নৈতিকতাবিহীন সমাজ, সিদ্ধান্তহীন নেতৃত্ব। ফলাফল কি আসবে? একটি অন্ধকারময় ভবিষ্যৎ আমরা পেতে যাচ্ছি। তো শিক্ষা ব্যবস্থার রেডিক্যাল রিফর্ম প্রয়োজন, যেটা মূল সমাধানের বিষয়। ডিজিটাল ডাটা সিস্টেম শক্তিশালী করা, অ্যাডমিট কার্ড অটোমেশন করা, AI এরর ডিটেকশন করা, স্থিতিশীল একাডেমিক ক্যালেন্ডার, নির্দিষ্ট সময়সূচি তৈরি করা, এমার্জেন্সি বাফার সিস্টেম তৈরি করা, স্বচ্ছ শিক্ষিত সুশিক্ষিত শিক্ষক নিয়োগ, ডিজিটাল পরীক্ষা, প্রশ্ন ফাঁস প্রতিরোধ প্রযুক্তি, কঠোর শাস্তি, এগুলো নিশ্চিত করা, কারিকুলাম সংস্কার, স্কিল বেসড লার্নিং শুরু করতে হবে, কারণ এই বিংশ শতাব্দীতে মানুষ স্কিল চায়। স্কিল যদি না থাকে